নিরামিষ নিরামিষ নিরামিষ। নমস্কার বন্ধুরা, আজ আপনাদের জন্য নিয়ে এসেছি একদম ঘরোয়া স্বাদের দারুণ একটা নিরামিষ রান্না। নিরামিষ এঁচোড়ের তরকারি। খুব সহজ কিছু উপকরণ দিয়ে এই রান্নাটি তৈরি করা যায়। ভাতের সঙ্গে খেতে কিন্তু অসাধারণ লাগে। এঁচোড়টা প্রথমেই কেটে নেব। মনে রাখবেন, এঁচোড় কাটার সময় হাতে ও বটিতে বা ছুরিতে হালকা তেল মাখিয়ে নেবেন, ফলে এঁচোড়ের যে আঠা আর তেমন লাগবে না। এঁচোড়গুলোকে টুকরো টুকরো করে কেটে নেব। তার আগে তোমাদের সবাইকে স্বাগতম হ্যাংলা হেসেলে। প্রথমে কড়াইতে জল দিয়ে ওর মধ্যে লবণ, হলুদ গুঁড়ো ও সামান্য সর্ষে তেল দিয়ে দেব। এরপর জল হালকা গরম হয়ে গেলে ওর মধ্যে এঁচোড় ও আলুর টুকরোগুলো দিয়ে দেব এবং এঁচোড়গুলোকে ঢাকনা দিয়ে ভালো করে সেদ্ধ করে নেব। এরপর কড়াই গরম করতে দিয়েছি, ওর মধ্যে সর্ষের তেল দিয়ে দেব। তেল গরম হয়ে গেলে গোটা গরম মশলা, এলাচ, দারুচিনি, লবঙ্গ দিয়ে দেব আর হালকা পরিমাণে তেলে চিনি অ্যাড করে দেব। চিনি তেলে দিলে তরকারির রঙটাও সুন্দর আসে। এরপর খুন্তি দিয়ে নাড়াচাড়া করে ওর মধ্যে কুচনো টমেটো দিয়ে দেব। কিছুক্ষণ কষিয়ে ওর মধ্যে লবণ দিয়ে দেব, যাতে টমেটোগুলো গলে না যায়। টমেটোগুলো গলে গেছে, এরপর আদা বাটা দিয়ে দেব এবং কষিয়ে নেব। কষানো হয়ে গেলে জিরা বাটা দিয়ে দেব। কিছুক্ষণ কষিয়ে হলুদ গুঁড়ো দিয়ে আরও একটু কষিয়ে নেব। মনে রাখবেন, মশলা যত সুন্দর করে কষানো হবে, রান্না আরও বেশি টেস্টি হবে। এরপর কাজু বাটা ও লঙ্কা গুঁড়ো দিয়ে কষাবো এবং আগে থেকে জল ঝরিয়ে রাখা এঁচোড় ও আলুগুলোকে দিয়ে আরও ভালোভাবে কষিয়ে নেব। আমি এখানে আলাদা করে এঁচোড় আলু ভাজছি না, ওর মধ্যেই কষিয়ে নেব। এরপর মশলা ধোয়া জল বা শিলে বা মিক্সির ধোয়া জল বা মশলা বাটার পর জল দিয়ে ধুয়ে যে মিক্সি বা শিলে লেগে থাকা মশলাগুলো পাওয়া যায়, তার জল দিয়ে সামান্য পরিমাণে স্বাদ মতো লবণ দিয়ে দেব এবং কষিয়ে নেব। পর ঢাকনা দিয়ে কিছুক্ষণ সেদ্ধ হতে দেব এবং এঁচোড় ও আলু সেদ্ধ হয়ে এলেই শেষে ম্যাগি মশলা দিয়ে দিলেই রেডি আমাদের দারুণ স্বাদের নিরামিষ এঁচোড়ের তরকারি। গরম গরম ভাতের সঙ্গে পরিবেশন করুন এই সুস্বাদু নিরামিষ এঁচোড়। রেসিপিটা ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন